আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের মাঝে এমন কিছু সূত্র নিয়ে হাজির হয়েছি যে সূত্রগুলা আমাদের শিক্ষা জীবনের বিশেষ করে 6 থেকে 10 পর্যন্ত অতীব জরুরি। আমরা 6 থেকে 10 পর্যন্ত যদি বীজগণিত অঙ্কগুলোর দিকে লক্ষ্য করি, এই কিছু সূত্রর ব্যবহার খুবই প্রয়োজন। কিন্তু আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে বর্তমানে আমাদের টেনের অনেক শিক্ষার্থী বন্ধুরাও এই সূত্রগুলো আসলে জানে না। আসলে তারা এগুলো সরাসরি মুখস্থ করতে চায়, তো অনেক সময় এটা আসলে মুখস্থ করার কারণে অনেক সময় আসলে ভুলে যায়। তো আমি যেটা দেখেছি, আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি যে তারা একটা টেকনিক অবলম্বন করার পরে যে এই সূত্রগুলো খুব সহজে তারা মনে রাখতে পেরেছে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। দেখেন, প্রথমত আমরা এখানে অনেকগুলো সূত্র, আসলে আমাদের এতগুলো সূত্র শেখার কোনো প্রয়োজন নেই। আসলে একটু যদি টেকনিক করি আমরা, যে আমরা অনেকগুলো দেখেছি যে এগুলার সবগুলো মুখস্থ করতে হবে না। যেমন আমার এই দুইটা থেকে যে কোনো একটা শিখলে হবে, ঠিক এই দুটো থেকে যে কোনো একটা শিখলে হবে। এটার একটাই সূত্র আছে, সেটা একটাই। আর এই দুটো থেকে যে কোনো একটা শিখলে হবে। আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, আমি এখানে 7টা সূত্র লিখেছি। সেই 7টা থেকে আপনি চারটা চারটা সূত্র যদি শিখে রাখতে পারেন, আমি খুবই জোর দিয়ে বলতে পারি আপনি চাইলে বাকি 7টা সূত্র মুখস্থ করতে পারবেন। শুধু একটু মনোযোগ দেবেন, শুধু, আর কিছু না। দেখেন, প্রথমটা সূত্র কি দেওয়া বলা আছে? প্রথমটা বলা আছে a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার। অনেকে আমরা আসলে পড়তে ভালো করে পারে না, তাদের জন্য একটু ভালো করে বলতেছি। এই জন্য প্রথমে একটু আমাদের অঙ্কটা একটু বড় হতে পারে। a প্লাস বি হোল স্কোয়ার। আমরা হোল কেন বললাম এখানে? আসলে যেহেতু আসলে এই যে উপরের স্কোয়ারটা একটু লক্ষ্য করেন, সেটা এ প্লাস বি দুটোটার উপরে আছে। আসলে এর উপরেও আছে এবং বির উপরও আছে, এই জন্য এ প্লাস বি হোল স্কোয়ার। কিন্তু আমরা ফার্স্টে একে শুধু এ স্কোয়ার বলতেছি, কিন্তু হোল বলতেছি না, কারণ এর উপরে স্কোয়ার, একটার উপরে একটা স্কোয়ার। এখানে এ প্লাস বি উভয়ের উপরে স্কোয়ার একটা, এই জন্য এ প্লাস বি হোল স্কোয়ার। এই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? দেখেন, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আমি আবার বলছি কি, দেখেন, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এটা প্লাস সূত্র ছিল, মানে সেটা দেখেন, যেহেতু এই প্লাসটা আপনি ভালো করে শিখে ফেলবেন, এটা শেখার দরকার নাই, এটা শুধু ভালো করে শিখবেন। যখন আপনি এটা শিখবেন ভালো করে, শুধু এতটুকু মাথা রাখবেন, যখন মাইনাসের সূত্রটা আসবে, শুধু আমাদের এই যে চিহ্নগুলো দেখেন, এখানেও প্লাস এখানেও প্লাস, তো এই দুই চিহ্ন থেকে আমার প্রথম চিহ্নটা উঠে গিয়ে শুধু মাইনাস বসবে। তো লক্ষ্য করুন, আমি আবারও বলছি, যখন আপনি মাইনাসের সূত্রটা আসবে, তখন আপনি এই প্লাসের সূত্রটাই মনে করবেন। শুধু পার্থক্য কী হবে? আমাদের এখানে দুটা চিহ্ন আছে, দুটা চিহ্ন থেকে প্রথম যে চিহ্নটা আছে ওটা আর বসবে না, সেটার পরিবর্তে কী বসাবেন? মাইনাসটা বসাবেন। তাহলে হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে জন্য বললাম আপনি বেশি সময় নিয়ে এটা শিখুন, এবং সেটা শিখে হয়ে গেলে আপনি শুধু মাইনাসটা এতটুকু মাইনে রাখবেন, শিখে দরকার নাই। প্লাসেরটা সবগুলো প্লাস, মাইনাস যেটা আছে সেটা প্রথমে একটা মাইনাস। এবার দেখেন, এই সূত্রটা আমার শিখার দরকার হচ্ছে, যদি একটু লক্ষ্য করে আমরা, এই দেখেন, এই যে এখানে আমরা এটা বানাবে লিখবো, প্রথমে কি এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার আছে না, এ স্কোয়ার, এখানে শেষ না, সেখান থেকে আবার শুরু 2ab, বিতে শেষ না, বি থেকে আবার শুরু বি স্কোয়ার। একটু লক্ষ্য করুন, এখান থেকে আমরা দেখে মুখস্থ করা লাগবে না, এখান থেকে দেখে আমি বলবো, ফার্স্ট থেকে দেখে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এখান থেকে আমি দেখে জিনিসটা তৈরি করতে পারবো না। আমার অনেক শিক্ষার্থী আছে আসলে তারা মুখস্থ করে পারে। এই যে কতগুলো টেকনিক যদি আপনি ধরে রাখতে পারেন, এই সকল সূত্র আপনি পারবেন, এবং এই সূত্রগুলো ছাড়া আপনি অঙ্ক করা খুবই কঠিন হয়ে পড়বে একজন শিক্ষার্থীর জন্য। আসলে অনেকে শুধু সূত্রের জন্য আসলে অঙ্কগুলো করতে পারে না, সূত্রটা তারা ধারণ করে রাখতে পারে না, ভুলে যায়, এই জন্য আসলে পারে না। যাক, তো এটা হয়ে গেল। এবার আমি আরেকটা বলতেছি,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক একই দেখেন কিন্তু দুইটা সূত্র একই কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, শুধু এখানে পার্থক্য দেখেন কোথায়। এখানে হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। দেখেন যদি আপনার ভিতরে প্লাস হয় তাহলে বাইরে মাইনাস হবে, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, এই একই প্রশ্ন। দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এখানে মাইনাস জন্য বাইরে প্লাস। আমি যেটা বলছিলাম আপনি যখন ভিতরে মাইনাস দিবেন তখন বাইরে প্লাস দিবেন, কখন কোনটা করবেন সেটা আপনি অঙ্ক করলে বুঝবেন। যখন আপনার মান থাকবে প্লাসে তখন প্লাসের দিয়ে করবেন, যখন মাইনাসে থাকবে তখন আপনি মাইনাস দিয়ে করবেন, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। আর প্রশ্ন থাকবে একই, আপনি কোনটা করবেন সেটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। কথা হচ্ছে আপনি শুধু এটা প্রথমটা এটা শিখেন যে এ স্কোয়ার প্লাস বি এর সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আপনি এটা শিখতে থাকুন এবং এটার আরেকটা সূত্র আছে, সেটা শুধু চেঞ্জ হবে, যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস, যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস। আপনি দূরে শিখার দরকার নাই, আপনি একটাই মুখস্থ করুন, একটা যখন বুঝতুন আরেকটা মাথা রাখবেন। আপনি কি যেটা সূত্র আরেকটা সূত্র আছে সেটা শুধু আমি চিহ্নগুলো ফুটতে একদম সব কিছু একই আমার, শুধু আমার চিহ্নগুলো পরিবর্তন হবে। যেখানে আমি প্লাস লিখলাম সেখানে আমি মাইনাস দেবো, যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস। আর একটা হচ্ছে যে আমি যদি ভিতরে মাইনাস দিই তাহলে বাইরে হবে প্লাস। তাহলে আপনি এটা শিখলে এটা খুব সুন্দর করে শিখতে পারতেছেন। এরপরে যেটা আসবেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একদম খুবই সহজ একটা সূত্র, এটা মোটামুটি সকল স্টুডেন্টরা পারে। আর যে বোঝানোর সাথে সাথে যে পারে না সে কিছুই পারে না, নাহলে সবাই মোটামুটি কিন্তু সূত্রটা মোটামুটি সবাই পারে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপরে এটার একটা সহজ টেকনিক, আপনি একবার প্লাস দিয়ে লিখবেন, একবার মাইনাস দিয়ে লিখবেন, একবার প্লাস দিয়ে লিখবেন, একবার মাইনাস দিয়ে লিখবেন, একই সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, শেষ। এবার আমার আরেকটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক এটা দেখেন এখান থেকে দেখে দেখে আমরা সূত্রটা করব। যখন সূত্রটা প্লাস দিয়ে ফার্স্ট থাকবে তখন আমরা ভিতরে মাইনাস দেবো, এ মাইনাস বি হোল স্কোয়ার, যেটা বলছিলাম যদি আপনার ভিতরে মাইনাস থাকে তাহলে বাইরে প্লাস, ফোর এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এই যে এখানে প্লাস ছিল আমরা মাইনাস দিয়ে করবো, মাইনাস যেহেতু ছিল ভিতরে যেহেতু মাইনাস বসিয়েছে বাইরে প্লাস। আর এই সূত্রটা একদম একই, মনে রাখবেন আপনার স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে টু এ বি, আর এ প্লাস ভুল স্কোয়ার হলে ফোর এ বি, এত শুধু মনে রাখতে হবে, একদম ইজি। দেখেন এটা শুধু আপনার মাথা রাখতে হবে, যখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে তখন টু এ বি হবে আমার, আর যখন এ প্লাস বি হোল স্কোয়ার হবে, এ প্লাস বি হোল স্কোয়ার হবে তখন আমার শুধু হবে ফোর এ বি। আপনি যখন এটা ভালো করে শিখবেন, একদম এটা ভালো করে শিখবেন, পরটা আপনি অটো পারবেন। সেটা আগে বলছিলাম, সেটা পরিবর্তনটা কী হবে, যেখানে আপনি মাইনাস দিছেন সেখানে আপনার প্লাস হবে, যেখানে প্লাস দিছেন সেখানে আপনার মাইনাস হবে, আর কোনো কিছু পরিবর্তন করা লাগবে না। এখানে খুব ইজিলি এটাও আপনি পারতেছেন।